হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। কেমন আছে সবাই? আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি। তার আগে বলি, আমি উষা ব্যারাকপুর থেকে বলছি। তোমরা যে যে আমার ভিডিও দেখছো, প্লিজ একটা লাইক কমেন্ট করো, কারণ অনেক দিন পরে আবার চেষ্টা করছি। আর এই দেখো, সকাল সকাল আমি প্রত্যেক দিনকার মতো ভিডিও নিয়ে এসেছি। সকাল সকাল সব কাজ টাজ সেরে নিজের কাজ করছি। আর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, প্রায় 10 বছর হয়ে গেল কাঠের উনানে রান্না করি না। মানে এখানে ব্যারাকপুর এসে গ্যাসের উনানে সব রান্না করা, গ্যাসের উনানে সব কিছু করা। তো তোমরা সবাই হয়তো জানো বা জানো না, আমি প্রায় 10 বছর ভাড়া রয়েছি। ভাড়া বাড়িতে তো আর কাঠের উনানে রান্নার জায়গা থাকে না, ওই গ্যাসের মধ্যে রান্না। তো 10 বছর পরে মানে এর মধ্যে একটু কষ্ট করে টুকটাক করে একটু জায়গা কিনেছিলাম, তারপরে এই ছোট্ট একটু বাড়ি করেছি। তোমরা হয়তো অনেকে জানো, যারা আমার খুব কাছের লোক তারা সবাই জানো যে আমি কত কষ্ট করে একটু জায়গা কিনেছি। তারপরে একটু ছোট্ট করে একটু ঘর করেছি থাকার মতো, ওই টিন টিন দিয়ে আর কি। মানে কোনো রকম অত ভালো করে করার সামর্থ্য নাই, তাই একটা ছোট্ট একটা ঘর করেছি। আর তারপরে একটা শখও ছিল, যেহেতু বাড়ি থাকতে আমরা কাঠের উনানে রান্না করতাম। মানে যারা যারা দেশের বাড়িতে আছো, গ্রামের বাড়িতে, তোমরা সবাই জানো কাঠে রান্না করা কতটা ভালো, আর কাঠের রান্না খাওয়াও কতটা ভালো। আসলে সময়েরও অভাব, পারি না, সময় পাই না, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত। কাঠে রান্না করা হয়তো ধৈর্য নাই, তাও মনে তো একটা শখ থেকেই যায়। তো একটা ঘর করার সময় একটু মাটি তুলে রেখেছিলাম। মানে মাটিটা ঘর করার সময় মাটির ভিতটা যখন কেটেছিল, তখন বস্তা ভরে একটু মাটি রেখেছিলাম। তো সেটা দিয়ে একটা কাঠের উনান বানিয়েছি। এবার ওই শখের বিষয়, আগে তো কাঠে রান্না করতাম, ভালোই লাগে কাঠে রান্না করতে। তা দেখি টুকটুক করে একটু হয়তো রাত্রে কোনো কিছু রান্না করলাম বা কিছু বানিয়ে রেখেছি। এবার কবে করব জানি না, যদি রান্না করি তোমাদের অবশ্যই শেয়ার করব। আর কাঠের উনানটা করেছি অনেক কষ্ট করে, ভালোই লাগে। দেখা যাক কাঠে কবে রান্না করি। আর তোমরা যারা যারা কাঠে রান্না করো বা রান্না করেছো কাঠের উনানে, বা দেশের বাড়িতে যারা আছো, গ্রামের বাড়িতে, তারা অবশ্যই কাঠে রান্না করো। কাঠের উনানে রান্না খাওয়া ভীষণ ভালো। আর আমারও খুব ভালো লাগে। আসলে সময় পাই না, বানিয়েছি অনেক দিন, করতে টাইম পাই না। তা দেখি এই 1-2 দিনের ভিতরে হয়তো কিছু রান্না করব। আর যদি রান্না করি তোমাদের মাঝখানে অবশ্যই শেয়ার করব। তার আগে কাঠের উনানটা তোমাদের দেখিয়ে দিই, কীরকম করে বানিয়েছি আমি, কেমন করে বানিয়েছি দেখবে তুমি। এই দেখো, দেখতে পেয়েছো বন্ধুরা? এই যে এই সবজির ক্যারেট, এই ক্যারেটের মধ্যে মাটি তুলে অল্প অল্প করে দিয়ে এই উনানটা তৈরি করেছি। মানে মাঝে মধ্যে রান্না করার জন্য। জানি না কীরকম কী দেখতে পারলে তোমরা, ঠিক মতন দেখতে পেয়েছো কি না। তো এই সবজির ক্যারেটের মধ্যে বানিয়েছি, যাতে নিয়ে বৃষ্টি টিষ্টি আসলে ঘরে তুলে রাখা যায়। কারণ উঠানে তো দেখতেই পাচ্ছ মাটি নেই, সব প্লাস্টার করে দিয়েছে উঠান। ওই জন্য একটা করেছি শখ আর কি। এই শীতের দিন হয়তো কিছু রান্না করলাম, বা পিকনিক টিকনিক টাইপের যদি কিছু করি। আসলে টাইম হয় না, কিন্তু কাঠের উনানে রান্না খাওয়া ভীষণ ভালো। যারা খাও তোমরা জানো, যারা শহরে আছো তারাও জানো। আর গ্যাসের রান্না করতে হয়, সময়ের অভাবে দরকার। গ্যাসে রান্না করছি আজকে 10 বছর ধরে ভাড়া রয়েছি। ভাড়া বাড়ির থেকে নিজের বাড়িতে থাকার একটা শান্তি আলাদা, সে যেমনই হোক না কেন ঘর। আর আজকের ভিডিওর ওইটুকুন থাকলো তোমাদের জন্য। সবাইকে শুভ সকাল। আর আজকে দেখো ঠান্ডাটাও কত সুন্দর পড়েছে, সকালবেলা খুব ঠান্ডা, এই জন্য একটু লেটও হয়ে যায় উঠতে। ভালো থেকে সবাই, টাটা।